অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সম্প্রতি লন্ডনে গেলেন। লন্ডনে আমাদের বাংলাদেশ থেকে যে সমস্ত দুষ্কৃতিকারী রাজনীতিবিদরা অর্থ পাচার করেছেন, সেই অর্থ পাচারের খোঁজ খবর নেওয়ার জন্য কিভাবে আনা যায়, সেখান থেকে টাকাগুলো কিভাবে ফেরত আনা যায়, সেই চেষ্টা করার জন্যই তিনি কিন্তু বেসিক্যালি লন্ডন ভিজিট করেছেন। আসলে লন্ডনে যে গেলেন, তিনি বিশেষ করে একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে ব্রিটেনের যেই প্রধানমন্ত্রী স্টারমার ডক্টর ইউনূসের সাথে দেখা করলেন না। এটাকে আসলে অনেকভাবে অনেকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন, কিন্তু আসলে ঐতিহাসিক এবং অ্যানথ্রোপোলজিক্যাল দিক দিয়ে এটা সত্যটা আসলে কি, কেন তিনি আসলে ডক্টর ইউনূসের সাথে দেখা করতে অস্বস্তি বোধ করেছেন। শেখ হাসিনার বাগিনী টিউলিপ সিদ্দিক, ব্রিটিশ পার্লামেন্টের এমপি, যিনি ডক্টর ইউনূসকে তার পার্লামেন্টের অফিসে ইনভাইট করেছিলেন চা কফি খেতে, এবং ডক্টর ইউনূসের সাথে প্রত্যাখ্যান করেছেন। সেই কারণেই কিন্তু তার কুটচালের কারণেই মূলত স্টারমার তার সাথে দেখা করলেন না, এমনটা অনেকেই বলার চেষ্টা করছেন। কিন্তু আসলে আপনি যদি একটু অ্যানালাইসিস করেন, তাহলে আসলে সত্যটা বেরিয়ে আসবে। সেটা হচ্ছে, আমরা কথাই বলি হচ্ছে চোরের মায়ের বড় গলা। চোর সবসময় বড় গলায় কথা বলার চেষ্টা করে, সে এটা প্রমাণ করার চেষ্টা করে যে আসলে সে চোর নয়। ইউরোপ, আমেরিকা, যাকে আমরা ফার্স্ট ওয়ার্ল্ড বলি, তাদের আসলে কাণ্ড কারখানাগুলো হয়ে গেছে আসলে সেরকম, যে চোরের মায়ের বড় গলা। সারা পৃথিবীতে শোষণ করে, সাম্রাজ্য বিস্তার করে, দাস বিক্রি করে, তাদের দখলীকৃত, তাদের উপনিবেশের প্রত্যেকটা রাষ্ট্রের সমস্ত সম্পদ লুণ্ঠন করে, চুরি করে তারা এখন সেজেছে পৃথিবীর শ্রেষ্ঠ মানবাধিকার কর্মী, পৃথিবীর শ্রেষ্ঠ বিচারক, পৃথিবীর শ্রেষ্ঠ সমালোচক, এভরিথিং। তৃতীয় বিশ্বের যেই সিংহভাগ দুর্নীতিগ্রস্ত পলিটিশিয়ানরা যেগুলো শাসন করে, যে দেশগুলো রয়েছে, এগুলো হচ্ছে আসলে ব্রিটিশরা যাওয়ার পরে তারা যে আসলে বাইরে থেকে শাসন করত, এবং এখানে এই সমস্ত উপনিবেশে তারা আসতে হচ্ছে তাদের মূলত ক্ষেত খামার করার জন্য, তাদের টাকা ইনকাম করার জন্য, সম্পদ লুণ্ঠন করার জন্য। সেই নীতিটা কিন্তু থেকে গেছে। ভারতবর্ষের কথাই যদি বলি, ভারতবর্ষ স্বাধীন হয়েছে, কিন্তু আসলে ব্রিটিশদের রেখে যাওয়া যে আইন কানুনগুলো ছিল, যে ডিভাইডেশন অ্যান্ড রুল, এগুলো কিন্তু সবগুলো এখনো কিন্তু কার্যকর। এবং আমাদের সংবিধানগুলোতে কিন্তু সিংহভাগ ব্রিটিশদের তৈরি করা সংবিধানের অনুলিপি, যার কারণে রাজনীতিবিদরা এখনো পর্যন্ত জনগণকে কিন্তু তাদের ভোগ্য ভাবে, যেটা উপনিবেশিক শাসকরা ভাবত। তো আমি যে কথাটা আসলে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে, এই যে ডক্টর ইউনূস গেলেন, তার সাথে দেখা করলেন না, অস্বস্তি বোধ করলেন। এই কারণ হচ্ছে, ইউরোপ আমেরিকাতে আপনি টাকা কোত্থেকে নিয়ে গেছেন সেটা কোনো বিষয় না। টাকা যদি আপনি একবার নিয়ে যেতে পারেন ওখানে, আপনাকে তারা নাগরিকত্ব দিবে, আপনাকে তারা ওখানে সামাজিকভাবে স্বীকৃতি দেবে। ওরা চায় হচ্ছে টাকার টাকা, মানি আর মানি। সেটা আপনি দেশের মানুষ সবাইকে খুন করে নিয়ে যান, চুরি করে নিয়ে যান, যে কোনো জায়গা থেকে, সেই টাকা কিন্তু তারা তাদের অর্থনীতিতে অংশগ্রহণ ঘটাবে। টাকা তাদের অর্থনীতিতে ঢুকলে তাদের অর্থনীতি স্বাবলম্বী হচ্ছে, তাদের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে তাদের মূল দেখার বিষয়। টাকাটা কোত্থেকে আসলো সেটা দেখার বিষয় না। দর্শক, আপনারা দেখবেন যে আমাদের এবারে যেই আওয়ামী লীগ সরকারের পতন হলো, আওয়ামী লীগ সরকারের যেই আমলা, এমপি, মন্ত্রী বা শিল্পপতিরা যারা এখান থেকে কারি কারি টাকা পাচার করেছেন, বেশিরভাগ টাকা কিন্তু তারা ইনভেস্ট করেছেন লন্ডনে। এই আখতারুজ্জামান বাবুর যে ছেলে, ভূমি প্রতিমন্ত্রী, তিনি তো একলাই 300-400 বাড়ি কিনেছেন। ভূমিতে টাকা বেশি, আমরা তো যেটা বলি সেটা হচ্ছে, একজন তহসিলদার ভূমি অফিসে কি পরিমাণ টাকা কামায়, ভূমি অফিসের প্রত্যেকটা কর্মী কি পরিমাণ তাদের বেতনের বাইরে টাকা কামায়, এটা আমরা সবাই জানি। যেহেতু এটা এই দুর্নীতি এখন আর লুকিয়ে চুরিয়ে করা হয় না। তো সেই ভূমি মন্ত্রণালয়ের যে মন্ত্রী, মিনিস্টার ছিলেন, তিনি কি পরিমাণ টাকা কামিয়েছেন, সেটাই হচ্ছে আল জাজিরার রিপোর্টে উঠে এসেছে। এই তথাকথিত ফার্স্ট ওয়ার্ল্ডের লোকজন, যারা যেখানে সারা পৃথিবীর স্বৈরাচার লুটপাটকারীরা নিজেদের তৃতীয় বিশ্বের দেশের সাধারণ মানুষের সম্পদ লুণ্ঠন করে
যে অর্থ উপার্জন করে সেই অর্থ তাদের দেশে বিনিয়োগ করার জন্য রীতিমতো উৎসাহিত করা হয়। আমেরিকাতে, লন্ডনে, ব্রিটেনে বা ইউরোপের অন্যান্য দেশগুলোতে, উন্নত দেশগুলোতে। সো ডক্টর ইউনূস যে জায়গা থেকে আসলে ওখানে গেলেন, যে তিনি চেয়েছিলেন যে এদেশের সাধারণ মানুষের যেই কোটি কোটি ডলার, বিলিয়ন মিলিয়ন ডলার এইসব চোর চামাররা চুরি করে বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশে বিনিয়োগ করেছেন, সেই সব দেশে আস্তে আস্তে তিনি মুভ করা শুরু করেছেন। তা অর্থগুলো যদি ফেরত আনা যায় তাহলে দেশের অর্থনীতিতে সেগুলি যুক্ত হতে পারে। কিন্তু এই অর্থ তো ইতিমধ্যেই ব্রিটেনের অর্থনীতিতে প্রবাহিত হচ্ছে। স্টারমার যদি ডক্টর ইউনূসের সাথে দেখা করেন এজ এ জেন্টলম্যান এগ্রিমেন্ট, তিনি কি না করতে পারবেন? ডক্টর ইউনূস যখন প্রস্তাব দিবেন যে তার দেশ থেকে চুরি হওয়া যে অর্থ ইংল্যান্ডে বা লন্ডনে বা ব্রিটেনে যে অর্থনীতিতে প্রবাহিত হচ্ছে, সেই টাকা সেখান থেকে তিনি ফেরত নিয়ে আসবেন। এটা আসলে একজন প্রধানমন্ত্রী হিসাবে তার জন্য অনেক ডিফিকাল্ট, অনেক ডেঞ্জারাস। তার অর্থনীতির গতি চেঞ্জ হয়ে যাবে এইসব চুরি চামারি করা টাকা যদি তারা ফেরত দেয়। তো আসলে এই অস্বস্তিটা ছিল এখানেই। তিনি অনেক ধরনের মিথ্যে বলেছেন, আর তিনি দেশে নেই, কানাডায় গেছেন, কিন্তু আবার দেখা গেল যে তিনি লন্ডনেই ছিলেন, বাট তারপরেও তিনি দেখা করলেন না। কারণ তিনি দেখা করে কি করবেন? ডক্টর ইউনূসের সাথে তিনি দেখা করে কি বলবেন? ডক্টর ইউনূস যখন বলবে যে আমার টাকাটা আমি ফেরত নিয়ে যেতে চাই, তো তখন তাকে তো প্রধানমন্ত্রী তো ছেড়ে দিতে হবে। যদি এই টাকাটা সে লন্ডনের অর্থনীতি থেকে সে যদি ফেরত দিয়ে দেয় ডক্টর ইউনূসকে বা বাংলাদেশকে, তাহলে তাকে তো প্রধানমন্ত্রীত্ব ছেড়ে চলে যেতে হবে, তাদের অর্থনীতি ফল করবে। তো দর্শক দেখেন, এরা অনেক বড় বড় কথা বলে, এই যে ইউরোপ, আমেরিকা, এই যে ব্রিটেন, লন্ডন, এরা সভ্যতার দোহাই দেয়, কিন্তু পৃথিবীর সমস্ত অসভ্যতা কিন্তু তারাই করে বসে আছে। আমি একই বলছিলাম, চোরের মায়ের বড় গলা। এরা মানবাধিকারের কথা বলবে, গণতন্ত্রের কথা বলবে, ডেমোক্রেসির কথা বলবে, আদতে এদের মানসিকতা হচ্ছে কমপ্লিটলি সাম্রাজ্যবাদ। সারা পৃথিবী থেকে ইউরোপ এবং আমেরিকার ফার্স্ট ওয়ার্ল্ডের রাষ্ট্রগুলোর পররাষ্ট্রনীতি হচ্ছে বাইরে থেকে কেড়ে নিয়ে আসা, ব্যবসার মাধ্যমে হোক, উপনিবেশের মাধ্যমে হোক, অস্ত্র বিক্রি করে হোক, যে কোনোভাবেই তারা বাইরে থেকে টাকাটা দেশে নিয়ে আসা। অভ্যন্তরীণভাবে তারা গণতন্ত্র অ্যাপ্লাই করে, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। দীর্ঘদিন ধরে তারা যদি তাদের কর্মীদের বেতন দিতে পারে, তাদের অর্থনীতি যদি চলমান থাকে, তাহলে তারা অবশ্যই নিজেদের জন্য একটা সুনির্দিষ্ট আইনি কাঠামো তৈরি করতে পারবেন। তো আমাদের দেশে আপনি দেখেন, কেন অর্থনীতি এরকম, কেন প্রশাসনিক কাঠামো ভঙ্গুর, কেন পুলিশ টাকা চায়, কেন যে অফিসে যান সেই অফিসে টাকা চায়, কেন শিক্ষকরা দুর্নীতিগ্রস্ত, কেন সাংবাদিকরা দুর্নীতিগ্রস্ত। মূলত এই পেশাগুলোকে এখনো পর্যন্ত দেখা হয় সেবার মান অনুযায়ী। সে যে শ্রমটা দিচ্ছে, সেই শ্রমের বিনিময়ে আমি তাকে সেই শ্রমের বিনিময়ে থাকা খাওয়ার জন্য ব্যবস্থা না করে আমরা তার কাছ থেকে সেবাটা মুফত নিতে চাই। এই কাঠামোটা তৈরি হচ্ছে না আমাদের, কারণ হচ্ছে আমাদের অর্থনীতির সুনির্দিষ্ট কোনো অবকাঠামো নেই, সুনির্দিষ্ট কোনো কাঠামো দাঁড়ায় নেই, যেখান থেকে প্রতি মাসে মাসে আপনি কর্মচারীদের বেতন বাড়াবেন, বেতন দিবেন, তার সেবার মান উন্নয়ন করতে পারার মতো করে তাকে ট্রেন করবেন। আমরা অকাজে প্রচুর টাকা খরচ করি, ম্যাক্সিমাম টাকা তো পলিটিশিয়ান এবং এই যে উঠতি শিল্পপতিরা, দুর্নীতিগ্রস্ত শিল্পপতিরা মেরে দেয়। তাহলে সরকারিভাবে যদি কোনো ফর্ম না থাকে, যদি কোনো কাঠামো তৈরি না থাকে, তাহলে কোন কাঠামো দিয়ে আসলে সুনির্দিষ্টভাবে আপনি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবেন, সবার অধিকার, সবার শিক্ষাকে সুনির্দিষ্ট খাতে প্রবাহিত করবেন? এই জন্য হয় না, যেটা ইউরোপে হয়েছে, যেটা আমেরিকায় হয়েছে। কিন্তু বাইরেরা কি করে বেড়াচ্ছে? নিজেদের পোশাক, নিজেরা খুব ভালো ভালো পোশাক পরছে, বাইরের মানুষের পোশাক এরা করে নিচ্ছে। নিজেরা ভালো ভালো খাচ্ছে, শত শত রাষ্ট্রের মানুষ দুর্ভিক্ষে মৃত্যুবরণ করছে। এই যে আমাদের প্যালেস্টাইন ইসরায়েল কনফ্লিক্ট আপনারা যদি দেখেন প্রিয় দর্শক, এখানে আসলে কি হচ্ছে?
প্যালেস্টাইনের হাজার হাজার মানুষকে প্রকাশ্য দিবালোকে ক্যামেরার সামনে সাংবাদিকদের সামনে হত্যা করা হচ্ছে, হাজার হাজার অবকাঠামো ধ্বংস দুলিশ্বাত করা হচ্ছে, এবং সেটার উপর দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প সহ মার্কিন প্রেসিডেন্টরা এখানে আবাসন প্রকল্প গড়ে তোলার, বিনোদন কেন্দ্র গড়ে তোলার স্বপ্ন দেখছেন। কি ভয়ঙ্কর এই বৈপরীত্য, যেখানে সেই ইসরায়েলকে সহযোগিতা করছে ব্রিটেন, ইউরোপিয়ান ইউনিয়ন সহ সমস্ত রাষ্ট্রগুলো। এরাই তো মানবতার কথা বলে, এরাই তো দেশে দেশে এনজিওর জন্য অর্থ দেয়, এরাই তো আবার রোহিঙ্গাদের জন্য কান্নাকাটি করে। তো আমি যেটা মনে করি প্রিয় দর্শক, সেটা হচ্ছে ডক্টর ইউনূসের মুখোমুখি দাঁড়ানোর নৈতিকতা, নৈতিক ক্ষমতা স্টারমারের ছিল না, যার কারণে তিনি দেখা করেননি। এবং তিনি দেখা না করে তিনি আবার প্রমাণ করে দিয়েছেন যে চোরের মায়ের বড় গলা। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ প্রিয় দর্শক।